আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে প্রত্যেকেই প্রত্যেকের স্থানে নিরাপদ এবং সুস্থ অবস্থায় আছেন। এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই ভিডিওর মাধ্যমে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা বানান করিয়ে শেখাতে যাচ্ছি। ভিডিওর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কেউ যদি মনোযোগ সহকারে শুনে এবং দেখে, তাহলে আশা করা যায় কোরআনুল কারীমের যে কোনো স্থান থেকে বানান করে পড়তে পারবে ইনশাআল্লাহ। এই ভিডিওর মধ্যে সূরাতুল বাকারার 1 আয়াত থেকে নিয়ে 10 আয়াত পর্যন্ত পড়বে ইনশাআল্লাহ। এছাড়াও কেউ যদি লাইভ ক্লাসে জয়েন হতে চান, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে লাইভ ক্লাসে জয়েন হতে পারবেন। আসুন আমরা শুরু করি। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল বাকারাতি মাদানিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। সম্মানিত দর্শক শ্রোতা, এই আলিফের মধ্যে কোনো চিহ্ন নেই। লামের মধ্যে 4 আলিফ চিহ্ন আছে, এখানে 4 আলিফ টান হবে। মিমের মধ্যে তারজিদ ওয়াজিব গুন্না হবে এবং এখানেও 4 আলিফ টান হবে। তো পড়তে হবে এভাবে, আলিফ লাম মিম। জাল খারা জবর জা, 1 আলিফ টান হবে। এখানে মদের হরকত আসছে, খারা জবর খারাজের উল্টা পেশ হলে 1 আলিফ টেনে পড়তে হয়। লামজের লি, দালি, কাফ লাম জবর কাল, দালিকাল। কাফজের কি, দালিকাল কি। তা খারা জবর তা, 1 আলিফ টান হবে। কিতা, বা পেশ বু, কিতাবু। লাম আলিফ জবর লা, 1 আলিফ টান হবে। জবরের বাম পাশে খালি আলিফ, এখানে মদের হরফ। মদের হরফ 3টি, ওয়াও, আলিফ, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও আসলে 1 আলিফ টেনে পড়তে হবে। রা জবর রাই, রা। রার উপর যখন জবর এবং পেশ আসবে, রাকে মোটা করে অর্থাৎ পুর করে পড়তে হবে। রা জবর রাই, জবরের বাম পাশে জজমলা ইয়া, লিনের হরফ, এখানে তাড়াতাড়ি আদায় করতে হবে। লা রাই, বা জবর বা, লা রাই বা। সম্মানিত দর্শক শ্রোতা, খেয়াল করে দেখেন, এই জায়গায় 3টি ফুটা আসছে। একের পর এক যদি 3টি ফুটা আসে, তাহলে যে কোনো একটি স্থানে আপনাকে ওয়াকফ করতে হবে, উভয় স্থানই ওয়াকফ করা যাবে না। তো আমরা এই জায়গায় ওয়াকফ করবো ইনশাআল্লাহ। ফায়াজির ফি, জেরের বাম পাশে জজমলা ইয়া, মদের হরফ 1 আলিফ টান হবে। হাজির হি, ফি হি। যখন ওয়াকফ করব তখন এটাকে সাকিন করতে হবে। যখন আপনি ওয়াকফ করবেন, খেয়াল করবেন যে 2 জবর অথবা মদ এবং জবর আসছে কিনা। যদি এরকমটা হয় তাহলে আপনাকে টেনে টানতে হবে। তো এই জায়গায় একটা কায়দা আছে যে মদের হরফের পরের হরফে ওয়াকফ হলে মধ্যে আরজি হয়, আর মধ্যে আরজি 3 আলিফ টেনে পড়তে হয়। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। হা পেশ হু, দাল লাম 2 জবর ডাল। তানবিনের পর ইদগামে বেলা গুন্নার লাম আসছে, গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। তো ইদগামে বেলা গুন্নার হরফ 2টি, রা লাম। হুদাল, লাম লামজের লিল, হুদাল লিল। মিম তা পেশ মুত, তা জবর তা, মুত্তা। কফ ইয়াজের কি, জেরের বাম পাশে জজমলা ইয়া, 1 আলিফ টান হবে। মদের হরফ নুন জবর না, কিনা। যখন ওয়াকফ করবেন তখন নুনটা সাকিন হবে। তো যখন নুন সাকিন হবে, এখানে মধ্যে আরজি হবে আর 3 আলিফ টান হবে। হুদাল লিল মুত্তাকিন। হামজা লাম জবর আল। সম্মানিত দর্শক শ্রোতা, দেখেন হামজার উপর কোনো চিহ্ন নেই, হরকত নেই। তো যখন এরকমটা দেখবেন, এটাকে বলা হয় হামজাতুল আসল। যখন হামজাতুল আসল আসবে তখন এর পরের অক্ষর দিকে তাকাতে হবে। যদি লাম হয় তাহলে এই হামজার উপর জবর দিয়ে পড়তে হবে। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। জালিয়াজের জি, আল্লাজি।
জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ এক আলিফ টান হবে। আল্লাজি নুন জবর না, আল্লাযিনা ইয়া হামজা পেশ ইউ। যখন কোনো অক্ষরের উপর হামজা আসবে তখন হামজা উচ্চারিত হয়ে ওই অক্ষরটা বাতিল হয়ে যাবে। এটা শুধু পড়ার ক্ষেত্রে, আর যখন লিখবেন তখন ওয়াও হামজা উভয়টি লেখায় আসবে, যেভাবে আছে ভাবে। মিমজের মি ইউ মি, নুন ওয়াও পেশ নু, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ এক আলিফ টান হবে। নুন জবর না, ইউ মি নু না। বা লামজের বিল গাইয়া জবর গাই, বিল গাই, জবরের বাম পাশে জজমালা ইয়া লিনের হরফ তাড়াতাড়ি আদায় করতে হবে। বাজের বি, বিল গাই বি, আল্লাযীনা ইউমিনুনা বিল গাইবি। ওয়াও জবর ওয়া, ইয়া পেশ ইউ, ওয়াইউ, কাফ ইয়াজের কি, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ এক আলিফ টান হবে। মিম ওয়াও পেশ মু, এখানে মদের হরফ এক আলিফ টান হবে। নুন জবর না, ওয়ায়ুকিমুনা, নুনকে সদরে ধরবে। নুন সদ জবর নাস, সদ জবর স, নাস স, লাম ফারা জবর লা, মদের হরকত আসছে এক আলিফ টান হবে। ওয়ায়ুকিমুনাস সালা, তা জবর তা, ওয়ায়ুকিমুনাস সালাতা। ওয়াও জবর ওয়া, মিম মিমজের মিম, মিমের উপর তারজিদ আসছে, ওয়াজিব গুন্না হবে। মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আলিফ টান হবে। ওয়া মিম মা, রা জবর রা, রা পুর হবে। রার উপর জবর এবং পেশ আসলে রাকে পুর করে অর্থাৎ মোটা করে পড়তে হবে। যা কব জবর যা ক, কলকলা হরফ তারজিদ সহকারে আসছে, এখানে দাক্কা সহিত আদায় করতে হবে। কলকলা হরফ পাঁচটি, কফ, ত, বা, জিম, দাল। নুন খালা জবর না, মদের হরকত আসছে এক আলিফ টান হবে। রাযাকনা, হামিম পেশ হুম, গুন্না হবে না। মিম সাকিনের পর মিম এবং বা ব্যতীত অন্য কোনো অক্ষর আসিলে এখানে গুন্না ছাড়া পড়তে হবে। রাযাকনাহুম, ইয়া নুন পেশ ইউন, গুন্না হবে। নুন সাকিনের পর একবার কোনো হরফ আসলে এখানে গুন্না সহিত আদায় করতে হবে। এখানে আসছে একবার ফা, একবার হরফ 15টি, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। ফাজের ফি, ইউন ফি, কফ ওয়াও পেশ উ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ এক আলিফ টানে পড়তে হবে। ইউনফিকু, নুন জবর না, ইউনফিকুনা। যখন ওয়াকফ করবেন নুন সাকিন হবে, মদের হরফের পরের হরফে ওয়াকফ করলে মধ্যে আরজি হয়, আর মধ্যে আরজি হলে তিন আলিফ টেনে পড়তে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওয়াও লাম জবর ওয়াল, লাম জবর লা, ওয়াল্লা, জালিয়াজির জি, জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ এক আলিফ টান হবে। নুন জবর না, ওয়াল্লাযীনা, ইয়া হামজা পেশ ইউ, কোনো অক্ষরের ওপর হামজা আসলে হামজা উচ্চারণ হয়ে ওই অক্ষরটা বাদ হয়ে যাবে। ইউ, মিমজের মি, নুন ওয়াও পেশ নু, মদের হরফ এক আলিফ টান হবে। নুন জবর না, ইউ মি নু না। বাজের বি, মিম আলিফ জবর মা, বিমা, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদের হরফের পর ভিন্ন শব্দের শুরুতে হামজা আসলে মধ্যে মুনফাসিল হয়, মধ্যে মুনফাসিল তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। বিমা, হামজা নুন পেশ উন, এখানে গুন্না হবে। নুন সাকিনের পর একফার যা আসছে, একফার হরফ যা আসছে, উন জি, জাজের জি, লাম জবর লা, জিলা, উন জিলা, হামজাজের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, তাড়াতাড়ি আদায় করতে হবে লিনার হরফ। কাফ জবর কা, ইলাইকা, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদের হরফের পরে পৃথক শব্দের শুরুতে যদি হামজা আসে তাহলে মধ্যে মুনফাসিল হবে, মধ্যে মুনফাসিল তিন আলিফ টেনে পড়তে হয়। ওয়া মা, হামজা নুন পেশ উন, গুন্না করতে হবে। নুন সাকিনের পরে একফার হরফ যা আসছে গুন্নার সহিত আদায় করতে হবে। উন, জাজের জি, লাম জবর লা, জিলা, উন জিলা, মিম নুনজের মিন,
নুন সাকিনের পরে একবার হরফ কাফ আসছে, এখানে গুন্নার সহিত আদায় করতে হবে। মিন কাফ বা জবর কাবে। কলকলা হরফ বা আসছে, এখানে কলকলার সহিত আদায় করতে হবে। মিন কাবে লাম জের লি কাফ জবর কা লিকা মিন ক্বাবলিকা। যখন ওয়াকফ করবেন তখন কাফটা সাকিন হয়ে যাবে, তখন এভাবে হবে যে লাম কাবজের লিক ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এই যে দেখেন জিম আসছে, এটাকে বলা হয় ওয়াকফে জায়েজা, অর্থাৎ এখানে আপনি ওয়াকফ করতে পারবেন, ওয়াকফ করা জায়েজ। ওয়া জবর ওয়া বালামজির বিল ওয়া বিল হামজা খারা জবর আ আমাদের হরকত আসছে, এখানে টান হবে। খাজের খি রা জবর রা খিরা ওয়া বিল আখিরা তাজের তি ওয়া বিল আখিরাতি হামিম পেশ হুম। এখানে গুন্না ছাড়া আদায় করতে হবে। মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসিলে এই জায়গায় গুন্না ছাড়া আদায় করতে হয়। ওয়াবিল আখিরাতি হুম ইয়া পেশ ইউ আমাদের হরফ একালে টান হবে। অফজের কি নুন ওয়া পেশ নু আমাদের হরফ একালে টান হবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনু নুন জবর না ইউকিনুনা। যখন এই জায়গায় থামবেন তখন মধ্যে আরজি হবে, আর মধ্যে আরজি হলে তিন আলিফ টেনে পড়তে হবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। হামজা পেশ উ লাম খারা জবর লা উলা। সম্মানিত দর্শক শ্রোতা, লক্ষ্য করেন এই জায়গায় হামজার পরে ওয়াও আসছে, এর উপরে কোনো চিহ্ন নেই। যখন এরকম অক্ষর দেখবেন তখন এরকম হরফকে তার হালতের উপর ছেড়ে দিবেন, উচ্চারণে আসবে না, লেখায় আসবে। উলা লামের উপর হরকত আসছে, মদের হরকত। তো মদের হরকতের পরে একই শব্দ যখন হামজা আসে তখন মধ্যে মুত্তাসিল হয়, আর মধ্যে মুত্তাসিল চালা টেনে পড়তে হয়। হামজাজের ই কাফ জবর কা ইকা উলাইকা। আইন জবর আলাম খারা জবর লা আলা মদের হরকত একাধিক টান হবে। হাবেশ হু দাল মিম দুই জবর দাম হুদাম। তানবিনের পর ইদগামে বা গুন্নার হরফ মিম আসছে, এখানে গুন্নার সহিত আদায় করতে হবে। ইদগামে বা গুন্নার হরফ চারটি, ইয়া ওয়াও মিম নুন। মিম রাজের মির, রা বা জবর রব মির রব। রার উপর জবর আসছে, রা পুর করে পড়তে হবে। বাজের বি হামিমজের হিম বিহিম মির রব্বিহিম। উলাইকা আলা হুদাম মির রব্বিহিম। এই যে দেখেন এই জায়গায় আসছে কফ, এই জায়গায় থামতে পারবেন, তবে না থামাটা এই জায়গায় উত্তম। ওয়া জবর ওয়া হামজা পেশ উ ওয়া উ লাম খারা জবর লা ওয়া উলা। লামের উপর হরকত আসছে, মদের হরকত। মদের হরকতের পরে একই শব্দ যখন হামজা আসে মধ্যে মুত্তাসিল হয়, আর মধ্যে মুত্তাসিল চালার টেনে পড়তে হয়। ওয়া উলা হামজাজের ই ওয়া উলাই কাফ জবর কা ওয়া উলাইকা। হা পেশ হু মিম লাম পেশ মুল হুমুল মিম ফা পেশ মুফ হুমুল মুফ। লাম জের লি হাও পেশ হু লিহু মুফলিহু নুন জবর না মুফলিহুনা। একারে টান হবে মদ আসার কারণে, নুন জবর না। যখন এই জায়গায় আমরা তার ওয়াকফ করব, ওয়াকফ করার কারণে নুন সাকিন হবে এবং মধ্যে আরজি হবে, আর মধ্যে আরজি হলে আপনারা জানেন যে তিন আলিফ টেনে পড়তে হয়। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। হামজা নুন জের ইন নুন লাম জবর নাল ইন নাল। এই জায়গায় গুন্না হবে, নুনের উপর তারজিদ আসছে, নুনের উপর তারজিদ হলে ওয়াজিব গুন্না হয়। লাম জবর লা ইন্নাল্লা জালিয়াজির জি জেরের বাম পাশে জুমালাইয়া মদের হরফ একালিফ টান হবে। নুন জবর না ইন্নাল্লাযীনা। কাফ জবর কা ফা জবর ফা কাফা রা পেশ রু মদের হরফ একালিফ টান হবে। সিন জবর সা ওয়া জবর ওয়া সাওয়া। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফের পর একই শব্দ যখন হামজা আসে মধ্যে মুত্তাসিল হয়, মধ্যে মুত্তাসিল চালা আলিফ টান দিতে হয়। কাফারু সাওয়াউন আন জবর আলাম জবর লাই আলাই হামজের হিম আলাইহিম
দিনের হরফ তাড়াতাড়ি পড়তে হবে। মিম সাকিনের পর মিম এবং বা ব্যতীত অন্য কোনো অক্ষর আসলে গুন্নার ছাড়া আদায় করতে হয়। হামজা জবর আ, হামজা নুন জবর আন, গুন্না হবে। নুন সাকিনের পর এক পার হরফ জাল আসছে, গুন্নার সহিত আদায় করতে হবে। জাল জবর জাল রা জবর জাল, আন জাল। রায়ের পূর্বে জবর বা পেশ আসলে রা পুর হবে। আন জার। তা জবর তা, হামিম পেশ হুম, আন জার তা হুম, গুন্না ছাড়া আদায় করতে হবে। হামজা হামজা মিম জবর আম, লাম মিম জবর লাম, আম লাম। তানুন পেশ তুন, নুন সাকিনের পর এক পার হরফ জাল আসছে, গুন্নার সহিত আদায় করতে হবে। আনজারতাহুম আম লাম তুন। জাল রাজের জির, রা বারিক হবে, রায়ের পূর্বের হরকত জের আসছে। হামিম পেশ হুম, তুন জির হুম। লাম আলিফ জবর লা, মদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান হবে। ইয়া হামজা পেশ ইউ, মিম জের মি, ইউ মি, নুন ওয়াও পেশ নু, মদের হরফ এক আলিফ টান হবে। নুন জবর না, ইউ মিনু না। যখন সাকিন করবেন 3 আলিফ টান দিবেন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম। যদি আয়াতের মধ্যখানে থামেন তাহলে যে জায়গায় থামছেন এর কয়েক শব্দ আগ থেকে পড়বেন। আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। খা জবর খা, তা জবর তা, খাতা। মিম লাম জবর মাল, খাতামাল। লাম খা জবর লা, খাতামাল্লাহ। আল্লাহর লাম পুর হবে, কারণ আল্লাহর লামের পূর্বের হরকত জবর আসছে এবং এখানে মদের হরকত আসছে, খারাজ জবর এখানে টান হবে। হা পেশ হু, খাতামাল্লাহু। আন জবর আলাম, খারাজ জবর লা, আলা। মদের হরকত আসছে, এখানে টান হবে। খাতামাল্লাহু আলা। কাফ পেশ কু, লাম ওয়া পেশ লু, কুলু, একালিফ টান হবে। বাজের বি, হামিমজের হিম, বিহিম, গুন্না ছাড়া আদায় করতে হবে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম। ওয়াজবর ওয়া, আন জবর আ, ওয়া। লাম ফালা জবর লা, ওয়া আলা। সিন মিম জবর সাম, আন জের আই, সামআই। হামিম জের হিম, সামআইহিম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামআইহিম। এই যে দেখেন তো আসছে, তো যখন আসবে তখন আপনারা থামতে পারবেন, তবে না থামাটাই উত্তম। ওয়াজর বা আন জবর আ, ওয়া আ। লাম ফালা জবর লা, ওয়া আলা। হামজা বা জবর আব, ওয়া আলা আব। লামের উপর মদের হরকত আসছে, মদের হরকতের পর পৃথক শব্দ শুরুতে যদি হামজা আসে তাহলে মধ্যে মুনফাসিল হয়, মধ্যে মুনফাসিল 3 আলিফ টান পড়তে হবে। আবে কলকলা হরফ বা আসছে, এই জায়গায় কলকলার সহিত আদায় করতে হবে। ওয়া আলা আবে। সাদ আলিফ জবর স, মদের হরফ আসছে, এক আলিফ টানে পড়তে হবে। রাজের রি, হামিম জের হিম, রিহিম, গুন্না ছাড়া আদায় করতে হবে, কারণ মিম সাকিনের পর বা এবং মিম ব্যতীত অন্য কোনো হরফ আসলে এ জায়গায় গুন্না ছাড়া আদায় করতে হবে। ওয়া আলা আবসারিহিম। গানজের রি, সিন আলিফ জবর শা, গিশা, মদের হরফ আসছে, এক আলিফ টানে পড়তে হবে। ওয়াও জবর ওয়া, গিশাওয়া, তাদবীর পেশ তুন, গিশাওয়াতুন। যখন আপনি এই জায়গায় ওয়াকফ করবেন, এই তাটা হা হবে এবং সাকিন হবে। ওয়ালা আবসারিহিম গিশাওয়া। এই যে দেখেন এই জায়গায় ওয়াকফ করছেন, যা আছে এটাকে বলা হয় ওয়াকফে মুজাওয়াজ। এই জায়গায় ওয়াকফ করা আর না করা উভয়টি জায়েজ। তো আমরা যখন মিলিয়ে পড়ব তখন তাওয়াও দুই পেশ তু, গুন্না হবে। তানবিনের পর ইদগামে বা গুন্নার হরফ ওয়াসে গুন্নার সহিত আদায় করতে হবে। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা। হামিম পেশ হুম, ওয়ালা হুম, গুন্না ছাড়া আদায় করতে হবে, কারণ মিম সাকিনের পর বা এবং মিম ব্যতীত অন্য কোনো হরফ আসলে গুন্না ছাড়া আদায় করতে হবে। আন জবর আ, দাল আলিফ জবর জা, আজা। জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ এক আলিফ টানে পড়তে হবে। বা দুই পেশ বুন, আজা বুন, এ জায়গায় গুন্না হবে না। নুন সাকিন এবং তানবিনের পর ইজহারের হরফ থেকে কোনো হরফ আসলে গুন্না ছাড়া স্পষ্ট আদায় করতে হবে। ইজহারের হরফ হচ্ছে 6টি: হামজা, হা, আইন, হা, গাইন, খা। আইন জবর আ, জয়াজির জি, আজি। মদের হরফ জারের বাম পাশে জজমালাইয়া এক আলিফ টানে পড়তে হবে। জকে মোটা করে আদায় করতে হবে। আজি, মিম দুই পেশ মুন, আজিমুন। যখন মিম ওয়াকফ করবেন তখন মিমটা সাকিন হবে এবং মদের হরফের পরের হরফে ওয়াকফ করলে মধ্যে আরজি হয়, আর মধ্যে আরজি তিনে লেফটেনে পড়তে হয়। ওয়ালাহুম আযাবুন আযীম।
যখন দুনো আয়াত মিলিয়ে পড়বেন এভাবে পড়বেন وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ওয়াও জবর ওয়া মিম জের মি ওয়ামি নুন নুন জবর নান নুনের উপর তারজিদ আসছে ওয়াজিব গুন্না নুন আলিফ জবর না জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আলিফ টান হবে সিন জের সি ওয়ামিনান নাসি মিম ইয়া জবর মাই গুন্নার সহিত পড়তে হবে নুন সাকিনের পর ইদগামে বা গুন্নার হরফ ইয়া আসছে গুন্নার সহিত আদায় করবেন ইয়া জবর ইয়া মাইয়া কাফ ওয়া পেশ কু মদের হরফ এক আলিফ টানে পড়তে হবে লাম পেশ লু মাইয়াকুলু হামজা খারা জবর আ মদের হরকত এক আলিফ টানে পড়বেন মিম নুন জবর মান নুনের উপর তারজিদ আসছে ওয়াজিব গুন্না আমান জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টানে পড়তে হবে আমান্না বা লামজের বিল লাম খারা জবর লা বিল্লাহ আল্লাহ লাম বারিক হবে কারণ আল্লাহ লামের পূর্বের হরকতটা জের আসছে তো জের আসলে আল্লাহ লামকে বারিক করে পড়তে হবে আর লামের উপর মদের হরকত আসার কারণে এক আলিফ টানে পড়তে হবে হাজির হি আমান্না বিল্লাহি ওয়া জবর ওয়া বা লামজের বিল ওয়া বিল ইয়া জবর ইয়াউ ওয়া বিল ইয়াউ মিম লামজের মিল ওয়া বিল ইয়াউমিল হামজা খারা জবর আ এক আলিফ টান হবে খাজির খি রাজির রি খিরি আখিরি ওয়া জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা মদের হরফ আসছে এক আলিফ টানে পড়তে হবে হামিম পেশ হুম গুন্না সহিত আদায় করতে হবে কারণ আমরা বলছিলাম জজম যুক্ত মিম এর পরে বা এবং মিম ব্যতীত অন্য কোনো হরফ আসলে গুন্না ছাড়া আদায় করতে হবে তো এখানে বা আসছে অতএব এই জায়গায় গুন্না সহিত আদায় করতে হবে ওয়ামা হুম বাজের বি মিম হামজা পেশ মু বিমু মিমজের মি নুন ইয়াজের নি ওদের হরফ এক আলিফ টানে পড়তে হবে নুন জবর না বিমু মিনি না যখন এই জায়গায় ওয়াকফ করবেন এবং নুন সাকিন হবে তখন তিন আলিফ টানে পড়তে হবে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম وباليوم الآخر وما هم بمؤمنين আমি এই জায়গায় থেমে আবার এই জায়গাতে টান দিছি কেন যে জায়গায় থামবো যদি ওয়াকফের মধ্যখানে কোনো জায়গায় থামতে হয় তাহলে আমরা পূর্বের কয়েকটি শব্দ থেকে আমরা মিলিয়ে পড়ব ইয়া পেশ ইউ খা খারা জবর খা ইউ খা মদের হরকত এক আলিফ টানে পড়তে হবে দাল জের দি ইউ খা দি আইন ওয়া পেশ উ মদের হরফ এক আলিফ টানে পড়বেন নুন লাম জবর নাল আল্লাহ লাম পড় হবে আল্লাহ লামের পূর্বের হরকত জবর আসছে লাম খারা জবর লা এক আলিফ টান হবে ইউখাদিউনাল্লাহ হা জবর হা ইউখাদিউনাল্লাহ ওয়া লাম জবর ওয়াল লাম জবর লা ওয়াল্লা জাল ইয়াজের জি মদের হরফ জেরের বাম পাশে জজম আলাইয়া মদের হরফ এক আলিফ টান হবে নুন জবর না ওয়াল্লাযিনা হামজা খারা জবর আ মিম জবর মা আমা এক আলিফ টান হবে হামজা নুন ওয়া পেশ নু এক আলিফ টান হবে মদের হরফ যে পেশের বাম পাশে জুমলা ওয়াও ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযিনা আমানু এই যে দেখেন জিম আসছে এটাকে বলা হয় ওয়াকফে জায়েজ এই জায়গায় থামতে পারবেন এ জায়গায় থামা জায়েজ আছে ওয়া জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা ইয়া হা জবর ইয়াখ ওয়া মা ইয়াখ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এখানে এক আলিফ টানে পড়তে হবে ইয়া খা জবর ইয়াখ দাল জবর দা ইয়াখ দা আইন ওয়া পেশ উ পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ এক আলিফ টানে পড়তে হবে ইয়াখ দাউ নুন জবর না ইয়াখ দাউনা হামজা লামজের ইল লাম আলিফ জবর লা ইল্লা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফের পরে পৃথক শব্দের শুরুতে যদি হামজা আসে তাহলে এখানে মধ্যে মুনফাসিল হবে মধ্যে মুনফাসিল তিন আলিফ টানে পড়তে হবে ইল্লা হামজা নুন জবর আন গুন্না হবে নুন সাকিনের পরে এক ফার হরফের ফা আসছে এক ফাক আদায় করতে হবে ইল্লা আন ফা পেশ ফু সিন জবর সা আনফুসা হামিম পেশ হুম আনফুসাহুম গুন্না ছাড়া আদায় করতে হবে ওয়া জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা মদের হরফ এক আলিফ টান দিতে হবে ইয়া সিন জবর ইয়াশ আইন পেশ উ ইয়াশ উ রা পেশ রু মদের হরফ এক আলিফ টান দিয়ে পড়তে হবে নুন জবর না ইয়াশ উ রু না যখন নুনকে সাকিন করবেন অর্থাৎ ওয়াকফ করবেন
তখন এই জায়গায় 3 আলিফ টান দিতে হবে। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। ফায়াজির ফি, জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ এখানে টানে পড়তে হবে। কফ পেশ কু, লাম ওয়া পেশ লু, কুলু। পেশের বাম পাশে জজমালাওয়া মদের হরফ এখানে টানে পড়তে হবে। বাজের বি, হামিম জের হিম, বিহিম। এই জায়গায় গুন্না সহিত আদায় করতে হবে, কারণ মিম সাকিনের পর বা এবং মিম আসলে গুন্না সহিত আদায় করতে হয়। মিম জবর মা, বিহিম মা, রা জবর রা, বিহিম মা রা, দাদ দুই পেশ দুন, মারাদুন। গুন্না হবে। তানবিনের পর এক পার হরফ পা আসছে, গুন্না সহিত আদায় করতে হবে। ফি কুলুবিহিম মারাদুন। ফা জবর ফা, জা আলিফ জবর জা, ফাজা। মদের হরফ আসছে, এখানে টান হবে। দাল জবর দা, ফাজাদা। হামিম হা পেশ হু, মিম লাম পেশ মুল, হুমুল। ফাজাদাহুমুল, লাম ফা জবর লা, ফাজাদাহুমুল্লাহ। আল্লাহ লাম পুর হবে। আল্লাহ লামের পূর্বের হরকত পেশ আসছে, আল্লাহ লামকে পুর করে পড়তে হবে এবং মদের হরকত আসার কারণে এখানে টানে পড়তে হবে। হা পেশ হু, ফাজাদাহুমুল্লাহু। মিম জবর মা, রা জবর রা, মারা। দাদ আলিফ দুই জবর দন, মারাদান। যখন এই জায়গায় ওয়াকফ করবেন তখন দুই জবর এর মধ্যে এক জবরকে বাদ দিয়ে এক জবর তার নিজ অবস্থায় বহাল রেখে এক আলিফ টানে আদায় করতে হবে। ফাজাদাহুমুল্লাহু মারাদা, ফি কুলুবিহিম মারাদুন, ফাজাদাহুমুল্লাহু মারাদা। যখন ওয়াকফের মধ্যখানে লাম আসবে, লাম আসা মানে এখানে তামা যাবে না। ওয়া জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা। হামিম পেশ হুম, ওয়ালা হুম। গুন্না ছাড়া আদায় করতে হবে। আন জবর আ, দাল আলিফ জবর জা, আজা। জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান দিতে হবে। বা দুই পেশ বুন, আজা বুন। গুন্না ছাড়া আদায় করতে হবে। কেন? নুন সাকিন এবং তানবিনের পরে এজহারের কোনো হরফ আসলে গুন্না ছাড়া আদায় করতে হবে। এখানে এজহারের হরফ হামজা আসছে। হামজা জবর আল, লাম ইয়াজের লি, আলী। জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ এক আলিফ টান হবে। মিম দুই পেশ মুন, আলিমুন। তানবিনের পর যদি একলাবের হরফ বা আসে তাহলে নুন সাকিন অথবা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। বাজের বি, আলিমুম বি। মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ এক আলিফ টানে পড়তে হবে। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা। কাফ আলিফ জবর কা, মদের হরফ এক আলিফ টানে পড়তে হবে। নুন ওয়া পেশ নু, মদের হরফ এক আলিফ টানে পড়তে হবে। ইয়া কাফ জবর ইয়াক, জাল জের জি, ইয়াক জি। বা ওয়া পেশ বু, এক আলিফ টানে পড়তে হবে। নুন জবর না, ইয়াক জিবু না। যখন ওয়াকফ করবেন তখন নুনকে সাকিন করবেন, কারণ পেশের বাম পাশে জুমলা ওয়াও মদের হরফের পরের হরফে ওয়াকফ হলে মধ্যে আরজি হয়, আর মধ্যে আরজি 3 আলিফ টানে পড়তে হয়। তাহলে এখন কিভাবে হবে? ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। সম্মানিত দর্শক, আমরা যা তেলাওয়াত করেছি তা পুনরায় তেলাওয়াত করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن
الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون صدق الله مولانا العظيم